আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার মুরগিগুলোর আপডেট নিয়ে আজকে আমি আবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। এই যে এই রুমটাতে মূলত কেউ আমরা থাকি না, এটার সঙ্গে এই যে বেলকনিটা, এখানে আমি মুরগিগুলা রেখেছি। এই যে উপরের তাকে 2টা, নিচে 3টা বাচ্চা মুরগি। যারা আমার নিয়মিত দর্শক তারা অবশ্যই দেখেছেন, আমি আগের ভিডিওতে দেখিয়েছি ওরা ঠান্ডা লেগেছিল, অসুস্থ হয়েছিল আর কি। এখন মাশাল্লাহ সবাই সুস্থ, আবারও ডিম দেওয়া শুরু করে দিয়েছে। এই যে আমার কবুতরগুলা, মাশাল্লাহ ওদেরও 2টা বাচ্চা ফুটে বের হয়েছে। 1 সপ্তাহ হলো। ও যে ওর বাবা মা সবাই এখন বাইরে থাকে আর কি, খাবারটা খাওয়ানোর সময় শুধু খাঁচার ভেতর ঢুকে যায়। বাচ্চাগুলোর অবশ্য পালক গজানো শুরু হয়েছে। এই যে দেখুন ওদেরকে এখানে ইটের গুঁড়ো খাইতে দিয়েছি, এটাকে যথাসম্ভব গ্রিপ বলে। ওটা ওরা খাইলে আর কি ওদের অনেকটাই ভিটামিন হবে। এই দেখুন আমি এই যে বেলকনিতে যে পর্দাটা লাগিয়েছি, এটা কিন্তু আমি 2-3 দিন প্রচুর ঠান্ডা পড়েছে দেখে এটা খুলি না, বাইরে থেকে যেন ঠান্ডা না আসে এজন্য। এজন্য আর কি ভেতরটা, বেলকনির ভেতরটা খুব সুন্দর গরম থাকে। লাইটটাও জ্বালায় রাখি, এতে করে ওদের ঠান্ডাটা কিছুটা হলেও কম লাগবে। বেলকনির সঙ্গে যেটা রুম আর কি, এই রুমে কিন্তু আমরা কেউ থাকি না। এই যে এখানে ওদের খাবার, কবুতর পাখি সবার খাবার ঔষধ এখানে রাখা হয়। এখানে প্রতিদিনের ডিমটা নিয়ে এসে রাখি, তারপর 1 দিন পর 2 দিন পর এই ডিমটা আর কি ধুয়ে ফ্রিজে রেখে দেই। এটা কিন্তু অনেক পুরাতন বিল্ডিং, এর আগে মনে হয় আমরা কোনো কোয়ার্টারে এত পুরাতন বিল্ডিংয়ে থাকা হয়নি। আর পুরাতন বিল্ডিং হলেও আমরা সবসময় রং করে নিয়ে উঠি, এবার আর কি রং করার সময়টাও আমরা পাইনি। এই রুমে আমরা কেউ থাকি না, বন্ধই থাকে সব সময়। এই যে কিছুক্ষণ পর আমি ওদের জন্য খাবার নিয়ে এসেছি, গাজর, ফুলকপির ডাঁটা। দেখুন, আপনারা শুধু দেখুন ওদের অবস্থাটা কেমন। এরা একটু ভীতু, ভয় পায়। এদেরকে আমি একটু দিয়ে দেব। এই যে ওদের অবস্থাটা শুধু একবার আপনারা দেখে নিন, কেমন ছোটাছুটি করছে খাবার জন্য। শাক সবজি ওদের খুব পছন্দ, খাবারের চেয়ে ওরা এটাই বেশি পছন্দ করে। এজন্য আমি আর কি ওদের টুকটাক দেওয়ার চেষ্টা করি, প্রতিদিন না হলেও 2-1 দিন পর পর আর কি। যেদিন আমার ঘরে শাক সবজি থাকে সেই দিন আর কি ওদেরকে খাইতে দেই এগুলো কেটে। দেখুন ওরা কত মজা করে খেয়ে নিচ্ছে। এই শাক সবজিগুলো কিন্তু আমি ওদের রেগুলার যে খাবার, সেই খাবারটা খাওয়ার পর দেই, কারণ এটা খেলে আর ওই খাবারটা খেতে চাইবে না। আর ওদের রেগুলার খাবারটা না খাইলে কিন্তু ওরা ডিমের এটাও কম দেবে। আর এই যে আমার কবুতরগুলাও বসে আছে। ভেতরটা কিন্তু অনেকটা গরম। অনেকে আমার পুরা বেলকনির লুকটা দেখতে চেয়েছিলেন, এজন্য আমি আজকে আবার এইভাবে ভিডিও করে আপনাদের দেখালাম যে এই রুমের সঙ্গে আমার বেলকনিটা, সেখানে এই রুমে কিন্তু অ্যাটাচড বাথরুমও আছে। এখান থেকে আমি মূলত সব কিছু ওদের পানি খাওয়ানো, পরিষ্কার করা সব কিছু করি। এই যে দেখুন ওরা কত মজা করে খাচ্ছে। এভাবে কিন্তু আমরা ছোট্ট একটা খাঁচায় 3টা-4টা, যার যেমন বেলকনির সাইজ সে অনুযায়ী কিন্তু আমরা ছোট্ট খাঁচায় মুরগি পালতেই পারি। সেক্ষেত্রে কি হবে, আমাদের দৈনন্দিন যে ডিমের চাহিদা, সেই চাহিদাটা কিন্তু অনায়াসে পূরণ হয়ে যাবে। সবার সুস্থ জীবন কামনা করে আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।